আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আজকে আমাদের খুব দুঃখের লাগছে যে আমরা 4 তারিখে প্রোগ্রাম করতে পারলাম না। 4 তারিখে প্রোগ্রাম করেছি, বার্থডেটা মানিয়েছি, আমরা ছোট করে কেক কেটেছি, পার্টিসিপেট করে গানও করি। যারা আমাদের মধ্যে মানে কম্পিটিশনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আনন্দ আমরা করেছি। যে ওই দিন শুনুন, জন্ম তারিখ কেউ কোনো পাল্টাতে পারে না। কিশোর কুমার মহান ব্যক্তির একজন যে জন্ম তারিখ কেউ কোনো 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিন। এই জন্মদিনটা আমরা ছোট করে পালন করেছি। চেষ্টা করেছিলাম পরে কদিন পরে করবো, কিন্তু কিছুতেই জল কমছিল না। কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ, ভগবানের এটা হয়তো মানে খেলা, যে তোরা যখন করবি পুরো জলটা নেমে গেলেই করবি। তো আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ড বলে নয়, সারা উত্তর হাওড়া জল নেমে গেছে। সেই জন্য আমাদের উত্তর হাওড়ার যে গৌতম চৌধুরী আমাদের বিধায়ক নিয়ে এসেছিলেন আমাদের মধ্যে, উনি অনেক কষ্ট করে আমাদের এই জলটা নামিয়েছে। ওনার কৃতিত্ব আমাদের ভোলা যায় না। তার সঙ্গে আমাদের বাপি মান্না মহাশয়, বাপি মান্না দিন নেই রাত নেই লেগে পড়ে আমাদের এই জল নামিয়েছে। তার জন্য ওনাকে সারা জীবনের কৃতজ্ঞ যে ওনারা এইভাবে আমাদের পাশে থাকে, কাজ করে যায়, প্রতিটা ওয়ার্ডে কাজ করে যায়। আমরা চাই কিশোর কুমার এই জন্মদিন সারা শুধু মানে আমাদের 7 নম্বর ওয়ার্ড নয়, উত্তর না, সারা বাংলা জুড়ে যেন উদযাপন করুক, না বাইরেও উদযাপন করুক। খুব ভালো যে কিশোর কুমারকে নিয়ে আমরা উদযাপন করতে পেরেছি, খুব আনন্দিত। আর আমাদের মধ্যে আপনারা যারা নিউজ চ্যানেল আমাদের কভারেজ করছেন তাদেরকে সুস্বাগতম জানাই যে আমাদের এই কভারেজ করার জন্য। কারণ অনেক নিউজ কভারেজ তো করে না, তো আপনারা আমাদের নিউজ দেখিয়েছেন, আমরা লিঙ্কটা পেয়েছি, কিছু লোক বললো সামনে তোদের দেখাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক বড় আনন্দ। কিশোর কুমারের জন্মদিন 7 নম্বরে করতে পেরেছি, আমার খুব আনন্দ। সারা বাংলা জুড়ে আমাদেরকে করতে পেরেছে, আমরা এখানে দেখলাম যে আমরা একটা মানুষকে সম্বর্ধনা দিলেন, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমি আর্টিস্ট ফোরামের সদস্য। আর্টিস্ট ফোরামের প্রতি বছর যেন একটা করে লোককে সময় করি। আজকে কম দিয়েছি, কালকে একটু বেশি বাড়াতে পারি। কারণ আজকে বুম্মাদা আমাদের এই শিখিয়েছে যে মানুষের দুস্থ শিল্পীর পাশে থাকে। বুম্মাদা প্রচুর শিল্পীকে অনেক ভেতরে কিছু করে, সব মানে পোস্ট প্রকাশ নেই। আমরা কিশোর কুমার লাভার ফ্রেন্ডসের তরফ থেকে করতে পারি, আমরা যে আরো কিছু করতে পারি। আজকে একজন বেরিয়েছি, কালকে 3জনকে দেবো, 3জনকে দেবো। আর এরপরে আপনাদের কিশোর কুমার লাভার ফ্রেন্ডস থেকে আমরা ফ্ল্যাট করে সব কাম করতে চালু করেছি, যা কন্যা সন্ধ্যে কেউ করেনি। যে যত সঙ্গীত শিল্পীরা ফ্ল্যাট দেবে আর সঙ্গীত জগতের শিল্পীদের লাগবে। কারণ আমরা অনেক সঙ্গীত শিল্পী অনেকে খেতে পারে না এখন আমাদের গান করে, কারণ তারা সঙ্গীতকে ভালোবাসে। তাদের আর্নিং ইনকাম আর কিছু নেই, গানের উপর তারা আর্নিং ইনকাম। কারণ তারা যখন দুস্থ হয়ে যায় তাদের কিছু করার ক্ষমতা থাকে না, কারণ গলার কণ্ঠ তো সারা জীবন বেঁচে থাকে না। তো সেই জন্য আমরা চাই হিন্দু বিন্দুতে সিন্ধু হয়, মৃত্যু করে যেন দিতে সবাই দিতে পারি, এই রক্তদান আবার পরে বছর করতে পারি। এই আমাদের 4টি যেন গ্রুপ না করে ভেঙে যায়। আমাদের 4 বন্ধু মিলে যা প্রচার করছি আমরা, কোনদিনও না ভেঙে যায়। আমাদের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছে, বিধায়ক সাড়া দিয়েছে, আমাদের আইন সঙ্গে সবাই সাড়া দিয়েছে। এই অনুষ্ঠানে কে খুব হয়েছে? এই অনুষ্ঠানে কে খুব উপস্থিত হয়েছে? সারা বাংলা উপকৃত হয়েছে। আমাদের সারা বাংলা জুড়ে এই অনুষ্ঠান বাজছে, শুনছে। আমাদের মধ্যে সারা বাংলা জুড়ে অনুষ্ঠান বাজছে। আর আর্টিস্ট ভবনের সদস্য আমাদের গোবিন্দ, যে আমাদের প্রথম আমাদের মামা, তুই প্রোগ্রাম করে আর্টিস্টের চিন্তা করবে না, আমি তোমাকে বলে রাখছি। আজকে অনেক শিল্পীকে নিয়ে এসছে, অনেক শিল্পীকে গান করার জন্য নিয়ে এসছে, তার কোনো পারিশ্রমিক নেই। এখনকার শিল্পীদের জন্য কি বার্তা দেবে? তোমরা গানকে ভালোবাসো, গানকে এগিয়ে নিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। গান তোমার শোনার জন্য ওপর করছি, কিন্তু পুরোনো গান, নতুন গান নয়। কিশোর কুমার গানকে নতুন ভাবে ভাবো, রিমিক্স করে নয়, নতুন করে গান ভাবো, নতুন করে গান করো। তোমার সঙ্গে আমরা আছি, গান রেকর্ডিং করার আমরা সঙ্গে করে দেবো। কারণ আমার ছোট একটা কোম্পানি আছে, এসএমই সাহা অডিও ভিডিও, আমার নিজস্ব কোম্পানি আছে আমার একটা। আমার নাম শ্যামল সাহা। এই কিশোর কুমার লাভার ফ্রেন্ডসের আমি একজন অনই বলতে পারি। মানে আমার এই উদ্যোক্তা, আমার গোবিন্দ উদ্যোক্তা, আমার 4 বন্ধু উদ্যোক্তা এই প্রোগ্রাম। ছোট করে আমি তো আপনার গলায়, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আমার ফুলের বাগান দিয়ে সরে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। আমার ফুলের বাগান দিয়ে সরে যেও না। এটা বুম্মাদার ফেভারিট গান, জীবনে বুম্মাদার ফেভারিট গান এটা। এই গানটা যখন বুম্মাদা কোনো অনুষ্ঠানে যায় এই গানটা দিয়ে চালু করে বুম্মাদা, আমরা সঙ্গে সঙ্গে থাকি, আনন্দ পাই। নমস্কার, আমি কৌস্তভী। যদিও আমি গানের শিল্পী নই, আমি একজন অভিনেত্রী, তবু আজকের এই কিশোর কুমার লাভার্স ফ্রেন্ডস
যে উপস্থাপনা করেছে কিশোরজিকে নিয়ে। সত্যি কথা বলতে কিশোরজি সম্পর্কে কিছু বলার সাহস বা দুঃসাহস কোনোটাই আমার নেই। তবুও বলবো যে উনি আমাদের বাঙালির মনের মণিকোঠায় রয়ে গেছে, তেমনি আমাদের নয়নের মণি। আর এই যে ফ্রেন্ডস ক্লাব থেকে যে আয়োজনের উদ্যোগ করা হয়েছে তার জন্য আমি সত্যি এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে কিশোরজিকে তারা এইভাবে যেন তাদের মধ্যে বাঁচিয়ে রাখেন, এটুকু আমার বলে। আমার নাম কস্তুরী, আমি একজন অভিনেত্রী। আমি কৃষ্ণ গোপাল ব্যানার্জি আপনাদের কিশোর কুমারের জন্মদিন আপনারা পালন করছেন, আর এই অনুষ্ঠানে আমরা এসে ভীষণ ভীষণ আনন্দিত। এইভাবে সারা জীবন কিশোর কুমারের জন্মদিন, মৃত্যুদিন, প্রত্যেকটা অনুষ্ঠানে যেন আপনারা কিশোর কুমারকে বাঁচিয়ে রাখেন। যদিও আমি গানের শিল্পী নই, আমি লোকসঙ্গীত পরিবেশন করে থাকি, তো আজকে কিশোর কুমারের জন্মদিনে আমি একখানা গান গাইলেও তাকে নিশ্চয়ই জানাবো গানকে। আর আমার একটু সৌভাগ্য হয়েছিল 1987 সালের জুলাই মাসে আশা ও ভালোবাসা শুটিং করতে আমরা গেছিলাম স্টুডিওতে। সেখানে কিশোরদার সান্নিধ্যে এবং কিশোর কুমারের সঙ্গে একটা কোরাস গানে রটমান নাগর তুমি করোনা মাস করা ও নাগর ও নাগর আশা ভালোবাসার এই গান গায় আমি কোরাস লিখতে পেরে আমি আমার জীবনে করি এবং কিশোর কুমারের সান্নিধ্যে আমি আসতে পারি। তার কিছুদিন পরে 1987 সালের 13ই অক্টোবর তারা মারা যান। এটা আমার ওনার সান্নিধ্যে আসা। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই ক্লাবকে এবং সমস্ত দর্শক মন্ডলীকে যারা গান পরিবেশন করতে এসেছেন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমি শুনতেও ভালোবাসি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, প্রতিবার আমাদের ডাকবেন, এইভাবে এসে জন্মদিন যেতে পারি। নমস্কার, কৃষ্ণ গোপাল ব্যানার্জি, আমি একজন অভিনেতা। 96তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি, কারণ আজকে ডেট নয়, 4 তারিখ ডেট ছিল, 4 আগস্ট। তো সুতরাং সেই ডেটটা পেরিয়ে গেছে, কারণ যেহেতু প্রাকৃতিক দুর্যোগে আমরা করতে পারিনি, সেটা আমরা পিছিয়ে করছি। ঠিক আছে, কি বলবে তুমি আজকে? আমি বলবো যে আমরা যারা শিল্পী, যারা কিশোর কুমারকে আমরা স্মরণ করে গান গাই, আমাদের কাছে ভগবান কিশোর কুমার। তো সুতরাং যেমন চন্দ্র সূর্য যতদিন থাকবে, পৃথিবী থাকবে, তখন কিশোর কুমার থাকবে। আর কিশোর কুমার গান গেয়ে আমাদের মতো শিল্পীরা বেঁচে থাকবে। আমার নাম গোবিন্দ রাজ পণ্ডিত। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ধন্যবাদ। কোনোদিনই ছাপাবে না। আমি মানে প্রথমে একটা ছোট কথা বলতে চাই, এই কিশোর কুমারের যে প্রোগ্রামটা আজকে, কিশোর কুমারজি মহাশয় যে প্রোগ্রামটা আজকে হচ্ছে এবং খুব দারুণ লাগছে। বৃষ্টির মধ্যে এত সুন্দরভাবে এখানে টোটাল ব্যাপারটা অর্গানাইজ হয়েছে এবং অত দূর দূর থেকে সব লোকেরা এসছে যারা গান ভালোবাসে। তবে একটা কথা বলবো, এই শ্যামল স্যার যদি না থাকতো, এটা আমার দাদা বন্ধুর মতো, এই প্রোগ্রামটা এত দূর অব্দি নিয়ে কোনো মতেই যাওয়া যেত না। হয়তো আমি উদ্যোগটা দিয়েছিলাম যে শ্যামল দা এবার একটা প্রোগ্রাম করতে পারো, কিন্তু আজকের যে প্রোগ্রামটা যেদিকে যাচ্ছে, এটা আমি বিশেষ করে মানে সবাই প্রচুর হেল্প করেছে। সব থেকে বেশি এই লোকটা যদি হাত না রাখতো, কোনোদিন এই প্রোগ্রামটা সফল হতো না। আর কিশোর কুমারের গান, কিশোর কুমার মহাশয়ের গান, এটা জীবনে কোনোদিনও পৌঁছে যাওয়ার গান নয়। এটা এমনই, যত শুনবো তত শুনতে ইচ্ছে করবে। কিশোর কুমারের গান, কিশোর কুমারজি মহাশয়ের গান একটা বাধা দিতে চাই, মানে সেটা একটু ছোট্ট গানের মাধ্যমে দিচ্ছি। পথে ফেলে দিলে আমি পথেই পড়ে রই, যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতো দামটি দিলে তখন পাওয়া যায়।
এটাই হচ্ছে কিশোর কুমার মহাজির গান। আর আমি খুব খুশি পেলাম, খুব আনন্দ পেলাম। আমার নাম শুভ পান্ডে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।